বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 7ই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ডামি নির্বাচনের 1 মাস পূর্ণ হয়েছে। ডামি নির্বাচনের মাধ্যমে অন্য দেশের করুণায় ডামি সরকার গঠন করলেও এখনো শেখ হাসিনার আতঙ্ক কাটেনি। যে কোনো মুহূর্তে ক্ষমতা হারানোর ভয় আতঙ্কিত ফ্যাসিস্ট হাসিনা। কারণ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবি থেকে জনগণ এখনো সরে যায়নি। গণতান্ত্রিক জনগণ রাজপথ ছেড়ে যায়নি, বরং পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানী সহ সারা দেশে কালো পতাকা মিছিল প্রমাণ করেছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ রাজপথ ছাড়বে না। বীর জনগণকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন। জনগণের আন্দোলনের কাছে স্বৈরাচারী হাসিনাকে অবশ্যই নতি স্বীকার করতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, দেশে বিদেশে সবাই জানে 7ই জানুয়ারির ডামি নির্বাচন কোনো ক্রমেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং সেটি ছিল নির্বাচনের নামে 12 কোটি ভোটারের সঙ্গে এমন একটি রাষ্ট্রীয় প্রতারণা যার উদ্দেশ্য অনৈতিক এবং অসাংবিধানিক ভাবে ক্ষমতালোভী হাসিনার অবৈধ ক্ষমতার নবায়ন মাত্র। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের ভোট ডাকাতি করে ভোট ডাকাত হাসিনা যেভাবে 2014 এবং 2018 সালেও অবৈধ সরকার গঠন করেছিল, একইভাবে ডামি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয় মঞ্চস্থ করা হয়েছে 2024 সালের ডামি নির্বাচন। প্রিয় দেশবাসী, 7ই জানুয়ারির ভাগ বাটোয়ারা নির্বাচনে শতকরা 5 ভাগেরও কম ভোটার উপস্থিতির মাধ্যমে জনগণ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। কি সেই বার্তা? সেটি হলো দেশের 95 ভাগেরও বেশি ভোটারের ঐক্যবদ্ধ ভোট বর্জন ছিল মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার। স্বাধীনতাকামী জনগণ সমস্বরে প্রবলভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের 63 রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সঠিক এবং যৌক্তিক। বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌক্তিক সিদ্ধান্তে বিজয়ী হয়েছে ভোট বর্জনের আহ্বানে সম্বলিত লিফলেট, আর প্রত্যাখ্যাত হয়েছে ডামি নির্বাচনের ব্যালট। প্রিয় দেশবাসী, গণতন্ত্র, মানবাধিকার এবং 12 কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বছরের পর বছর ধরে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। চিহ্নিত ভোট ডাকাত হাসিনা জনগণের দাবি মানেনি, ফলে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলো জনমত সৃষ্টি করে জনগণের কাছে গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারিণী হাসিনার অধীনে অনুষ্ঠিত প্রহসনের ভোট বর্জন করেছিলেন। ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন এবং ভাগ বাটোয়ারার পূর্ব নির্ধারিত ফলাফল প্রত্যাখ্যানের মাধ্যমে গণতান্ত্রিক জনগণ প্রমাণ করেছেন বিএনপির অবস্থান এবং আন্দোলন গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিএনপির সাথে একত্র হয়ে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের এই নীরব প্রতিবাদ ভোট বর্জন কর্মসূচির একটি স্বতঃস্ফূর্ত সমর্থন মূলত বিএনপির রাজনীতির সফলতা প্রমাণ করেছে। এটি অবশ্যই চূড়ান্ত বিজয়ের পথে গণতান্ত্রিকামী জনগণের চলমান আন্দোলনের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অপরদিকে বানর নাচের আসর জমানোর মতন ডামি নির্বাচন জমাতে ক্ষমতালোভী হাসিনা তাদের নৌকা প্রতীককে নিলামে তুলে দিয়েছিল, মঞ্চস্থ করেছিল ইলেকশন নামে সিলেকশন। কোনো বিরোধী দলীয় প্রার্থী না থাকার পরও ডামি নির্বাচনে ভোট জালিয়াতি, অনিয়ম, কারচুপির আশ্রয় নিতে হয়েছিল। ভোটার উপস্থিতি বেশি দেখানোর জন্য
নির্বাচন কমিশনকে প্রকাশ্যে মিথ্যাচার করতে হয়েছিল। এত কিছু করেও নির্বাচন সম্পর্কে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক সমালোচনা থেকে আওয়ামী লীগ নিজেদেরকে রক্ষা করতে পারেনি। 15 বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেও দলীয় সাংগঠনিক কাঠামো ব্যবহার করে, এমনকি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেও ভোট কেন্দ্রে ভোটার নিতে আওয়ামী লীগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের গণতান্ত্রিকামী মানুষ আওয়ামী লীগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এতে জনগণের সামনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় স্পষ্ট। প্রিয় দেশবাসী, সাংগঠনিক এবং রাজনৈতিক বিবেচনায় 7ই জানুয়ারি জনগণের সামনে আওয়ামী লীগের পরাজয় এবং বিএনপির বিজয় সুস্পষ্ট। ফলে দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিপুল জনসমর্থিত রাজনৈতিক দল হিসাবে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। দল হিসাবে জনগণের সেই প্রত্যাশা অবশ্যই আমরা সবাই সম্মানের সঙ্গে উপলব্ধি করি। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাফল্যের যে মানদণ্ড, অর্থাৎ জনগণের সমর্থন, জনমত গঠন, সাংগঠনিক কাঠামো ও সাংগঠনিক শক্তিমত্তা, দলের সদস্য সংখ্যা, প্রতিটি মানদণ্ডে বিএনপির সাফল্য বারবার প্রমাণিত হয়েছে। সকল প্রতিকূলতা মোকাবেলা করে দেশ জুড়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিএনপির সমাবেশ সমূহে আপনারা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। প্রতিবার ঢাকার প্রতিটি সমাবেশে, মহাসমাবেশে 10 লক্ষাধিক মানুষ যোগ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি মহাসমাবেশে এমন ধারাবাহিক জনস্রোত অভূতপূর্ব। অতএব সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা বিশ্বাস করে রাষ্ট্রযন্ত্রের সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়েও বিএনপির প্রতিটি কর্মসূচিতে জনগণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তা একাধারে বিএনপির জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রিয় দেশবাসী, বিশ্বের সমসাময়িক ইতিহাসে বিএনপির মতন আরেকটি রাজনৈতিক দল কি কোথাও আছে যে দলের 50 লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে? কোন অপরাধে গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া খুনি বাহিনী বিএনপির প্রায় 3000-এর মতন নেতাকর্মীকে হত্যা করেছে? কেন 7 শতাধিক মানুষকে গুম করা হয়েছে? কি কারণে? মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রীকে কেন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে? বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন একের পর এক সাজানো কিংবা গায়েবী মামলার ফরমাইশি রায় দেওয়া হচ্ছে? গত 28 অক্টোবর হিটলারি কায়দায় একটি নাটক মঞ্চস্থ করে ফ্যাসিস্ট হাসিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের বিভিন্ন স্তরের 25,000-এরও বেশি নেতাকর্মীকে আটকে রেখে পরিকল্পিতভাবে গ্রেফতার করে এখনো কেন কারাবন্দী করে রাখা হয়েছে? শুধুমাত্র বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে কেন গত 2 মাসে কমপক্ষে 12 জনকে কারাগারে হত্যা করা হয়েছে? এই প্রতিটি প্রশ্নের উত্তরেই নিহিত দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে, গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসাবে বিএনপির আত্মত্যাগের সাহসী ইতিহাস। জনগণের দল হিসাবে এখানে বিএনপির রাজনৈতিক সার্থকতা। প্রিয় দেশবাসী, গত 15 বছর ধরে বিএনপির সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের উপর যে নৃশংস অত্যাচার অবিচার হয়ে আসছে,
দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য প্রতিবেদনে অনেক ঘটনার সবিস্তার বর্ণনা রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল হওয়ার অভিযোগে ফ্যাসিবাদীদের সাথে আপোষ না করার অজুহাতে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের স্বাভাবিক নাগরিক জীবন থেকে বঞ্চিত। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির প্রায় প্রতিটি নেতাকর্মী, সমর্থক, এমনকি অনেকের পরিবারের সদস্যরা পর্যন্ত একদিকে পুলিশি নির্যাতন নিপীড়নে, অপরদিকে বিচার বিভাগের অবিচারের শিকার। সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই গায়েবী কিংবা মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত অবিচার কিংবা আদালতের ফরমাইশি রায় থেকে মুক্ত নন। এমনকি মৃত বা গুম ব্যক্তিরাও বাদ পড়ছেন না। জনগণ এতদিন দেখেছেন অত্যাচারী হাসিনার পুলিশ মৃত ব্যক্তির বিরুদ্ধেও আদালতে চার্জশিট দাখিল করেছে, আদালতও মৃত ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। আর এবার জনগণ দেখেছে গণতন্ত্রকামী জনগণ ভোট বর্জন করেছে, অথচ অনেক কেন্দ্রে মৃত ব্যক্তিরাও নাকি ভোট দিয়েছে। খোদ আওয়ামী দামি প্রার্থীরাই এই অভিযোগ তুলে ধরেছে। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসা এবং বর্বরতার কারণে হাতকড়া ডান্ডাবেড়ি পরিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছে। এমনকি বাবা মার জানাজা পড়ার সময়ও ডান্ডাবেড়ি খোলা হয়নি। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নিপীড়নের এখানেই শেষ নয়। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী হানাদার বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ভেঙে দেওয়া হচ্ছে কিংবা লুটে নেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য, স্থাপনা, সম্পদ। এত অত্যাচার নির্যাতনের পরেও দেশ জুড়ে শহর, নগর, বন্দর, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে সর্বত্র জনগণের মাঝে বিএনপির সরব উপস্থিতিতে আওয়ামী লীগ এতটাই ভীত যে দলীয় সন্ত্রাসী এবং দলীয় পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি অনেক নেতাকর্মীদেরকে ঘরবাড়ি এবং এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই যে এত আক্রোশ, এত আক্রমণ, এত অত্যাচার, এত কিছু করেও বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো যায়নি। জনগণও বিএনপিকে ছেড়ে যায়নি। এভাবেই বিএনপির গণসম্পৃক্ততার কাছে পরাজিত আওয়ামী লীগ, আর এখানেই বিএনপির বিজয়। প্রিয় দেশবাসী, নিপীড়ন চালিয়ে বিএনপির মতন একটি জনপ্রিয় গণতান্ত্রিক দলকে দমন করা সম্ভব নয়। আর তাই ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়ে একদিকে দানবীয় শক্তিতে বিএনপি সহ সকল বিরোধী ও ভিন্ন দল ও মতের মানুষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মানবাধিকার লঙ্ঘনকারী, অগণতান্ত্রিক অপশক্তি হিসাবে আওয়ামী লীগ নিজেদেরকে বিশ্বের গণতান্ত্রিক দেশের সামনে পরিচিত করেছে। অপরদিকে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করা হয়েছে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে অভিশপ্ত একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপির নিরঙ্কুশ জনভিত্তির বিপরীতে আওয়ামী লীগের এই রাজনৈতিক দেউলিয়াত্ব স্বৈরাচারী শেখ হাসিনাকে আরো বেশি জনবিদ্বেষী করে তুলেছে, বাড়িয়েছে রাষ্ট্রের যন্ত্রের উপর ফ্যাসিস্ট হাসিনার অতিমাত্রায় নির্ভরশীলতা। দেশের এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ যে সংগ্রাম, সেটিকে প্রতিহত করতে নিজ দলের উপরে হাসিনার আস্থা নেই, ভরসা নেই নিজ নেতাকর্মীদের উপর। ফলে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার খুঁটি ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের একটি সুবিধাবাদী অংশ, পুলিশ, র্যাব, আমলা ও আদালতের একটি সুবিধাবাদী চক্রের সমন্বয় ফ্যাসিস্ট হাসিনা গড়ে তুলেছে একটি মাফিয়া চক্র।